পক্ষ থেকে এবং চারণের আয়োজনে আমরা একটা শোভাযাত্রা করেছি। শোভাযাত্রা শেষে আমরা উদ্যান পার্ক মিলনায়তনে উদ্যান পার্কে এসে সমবেত হয়েছি। আজকের দিনটাকে আমরা নতুন আঙ্গিকে যেমন বরণ করে নিব, আবার একই সাথে বছরব্যাপী যে জঞ্জালগুলোকে আমরা পরিষ্কার করবার একটা অঙ্গীকার আমরা নিব। এই হবে আজকে আমাদের নববর্ষের অঙ্গীকার। কিন্তু নববর্ষের ইতিহাসটা আমরা যখন বলি 1432 সাল, তাহলে ধরে নিতে হবে 1432 বছর আগে এই নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। কিন্তু বাংলা যে সাল, এই সাল গণনাটা আধুনিক অর্থে নিয়ে আসবার চেষ্টা করেছিলেন সম্রাট আকবর। তিনি যেভাবে চেষ্টা করেছিলেন সেটি হচ্ছে আমাদের দেশে প্রতি বছর যে ফসল ওঠে, খাজনা আদায় হয়, খাজনার দিন তারিখ ক্ষণ ঠিক করবার প্রয়োজন থেকে তিনি বাংলা সনকে আধুনিক করবার চেষ্টা করেছিলেন। এবং 1956 সালে 10ই মার্চে যখন তিনি ক্ষমতায় বসেন, তারপরেই চেষ্টা করছিলেন খাজনা আদায় কিভাবে বাড়ানো যায়। তাকে কেন্দ্র করে একদিকে চন্দ্রমাস, হিজরি মাস, তার সঙ্গে সৌরবর্ষ মিলিয়ে সেই সময়ে জ্যোতির্বিজ্ঞানী পরিবর্তনে বানানোর জন্য চেষ্টা করে। সেই থেকে আজকের যে পয়লা বৈশাখের যে অনুষ্ঠান, সেটা নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে পর্যন্ত হচ্ছে। আপনারা জানেন আমাদের ষড়ঋতুর দেশ, অতীতে সমস্ত কর্মকাণ্ড ষড়ঋতুর বিবেচনায় সাধারণ মানুষ তাকে গ্রহণ করেছে, দিনক্ষণ সময় গুনবার চেষ্টা করেছে। দিন ছিল না, কিন্তু দিন থাকলেও কোন সময়ে কি হবে ষড়ঋতুর অর্থে সেই ঋতুকে বিবেচনা করেই মূলত বাংলা নববর্ষের সূচনা। আজকের আমরা সেই সূচনা থেকে শুরু করে নতুন আঙ্গিকে বাংলা সালকে সৌর সঙ্গে তুলনা করে আধুনিক অর্থে বাংলা সাল যে রচিত হয়েছে, সেই রচনার কাল থেকে আমরা বাংলা নববর্ষ পালন করছি। অতীব দুঃখজনক, প্রতি বছর আমরা